আসসালামু আলাইকুম, শুভ সকাল এবং শুভ নববর্ষ 1433। সবাই কেমন আছেন যা অবশ্যই জানাবেন। টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের সকলের দোয়ায় আমিও আমার পরিবার ভালো আছি। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। এই নববর্ষে আমার গাছে 2-4টা ফুল দিয়ে যে আপনাদের শুভেচ্ছা জানাবো না, তা তো হতেই পারে না। তার থেকে বড় প্রাপ্তি হচ্ছে আমার বাসার সামনে যে কৃষ্ণচূড়া গাছটা আছে সেখানে প্রথমবার 2টো ফুল এসেছে। এই বছর এই প্রথম ফুল, তাও আবার আমার বেলকনির সামনাসামনি। এবার আশা করছি আমার 6তলার বেলকনি থেকে আমি প্রচুর পরিমাণ কৃষ্ণচূড়ার ফুল দেখতে পাবো। আর আমি যখন দেখতে পারবো তখন তো অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করে দেব। পয়লা বৈশাখ উপলক্ষে আমি একটু আমার বিছানার চাদরটা চেঞ্জ করলাম। এই চাদরটা নিয়েছিলাম আমি মনোহরি থেকে, তাও একটা কম্বো সেট নিয়েছিলাম চাদরটা। তো সেখানে ছিল 2টো পর্দা, 2-3টা পর্দা, সাথে চাদর, বেডশিট, মানে চাদর, এটার সাথে 2টো বালিশের কভার, এই সব কিছুগুলো একটা কম্বো ছিল। যাই হোক, আজকে সেই জন্যই এটা বের করে আমার বিছানায় দিলাম। আর এখন সব শাড়িগুলো বের করে রাখছি। আজ 3 মা বেটি একসাথে শাড়ি পরবো। যদিও প্রথম শাড়িটা আমার বড় মেয়ে পরবে বলে ডিসিশন নিয়েছে, এটা পরবে আমার ছোটো মেয়ে মাদুরাই। আর তারপরে আমার একটা কোটার উপর শাড়ি আছে, সেটা আমি পরবো। এই শাড়িটা যে কবে কিনেছিলাম, কেন কিনেছিলাম, কার কাছ থেকে কিনেছিলাম কিছুই মনে পড়ছে না। হঠাৎ আলমারিতে হাত দিয়ে দেখলাম এই শাড়িটা ঝুলে আছে। তো মানে আমি কোনো সারপ্রাইজ গিফট পাইনি, এটা আমি কিনেছিলাম ভুটানে থাকতে, কিন্তু কী পারপাসে কিনেছিলাম সেটা আমার এখন কোনোভাবেই মনে পড়ছে না। আর এই যে আমি পরবো এই কোটা শাড়িটা, আমার না ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা। এই শাড়িটা আমার কাছে গিফট পাঠিয়েছিল আমার ছোটো বোনের হাজব্যান্ড। সে বলেছিল, আপু তুমি তো আজকাল ভুটানে একটু একটু শাড়ি পরা শুরু করেছো, তাই এটা তোমার জন্য পাঠিয়ে দিলাম। তো আমি অনেক দিন পর এই শাড়িগুলো বের করেছি এবং এখন সকাল বাজছে প্রায় 9:30 10টা। আমার 2 মেয়ে অলরেডি নাস্তা খেয়ে রেডি হয়ে তার বাবার সাথে রবীন্দ্র সরোবরে চলে যাবে। এবং আজকে আমার বাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে বৈশাখের একটা ছোটোখাটো আনন্দময় মুহূর্ত পালন করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মেয়েদের রুমে না এই চাদরটা দিলাম। আসলে বৈশাখ তো ভাবলাম একটু বৈশাখী ভাইব থাকুক, অসুবিধা কী। আর এই যে এই একটা গোলাপ, এটা কিন্তু আমার ছোটো মেয়ে আবদার করে নিয়ে এসেছে একজনের কাছ থেকে। সেটাও আরেকটা গল্প কোনো এক সময় বলবো। তো ভাবলাম 2 বেডেই আমি একটু সাদা এরকম টাইপের চাদর বিছিয়ে দিই। বাইরে আজ কি ঠাটা পড়া রোদ, বাবা কি গরম! এরা বৈশাখের জন্য রেডি হচ্ছে, সাজছে, সেটা দেখে আমি অস্থির হয়ে যাচ্ছি। অন্যদিকে আমার তো মাথা ভর্তি কাজ, মাত্র 2টো হাত, কোন দিক থেকে কোন দিকে যাব, কী সামলাবো বুঝে উঠতে পারছি না। তো আস্তে আস্তে কাজ শুরু করলাম। এক খালা এসেছে, তাকে বললাম রান্নার জোগাড়গুলো দাও। আরেক খালা একটু পর আসবে, তার আগেই আমি আমার ঘর বাড়ি যতটুকু সম্ভব গুছিয়ে ফেলি। আজকে ফ্রিজের উপরটায় একটু ওই ফ্রিজের যে নর্মাল মেটটা দিই আমি, সেটাকে চেঞ্জ করে এই টাইপের একটা ছোট্ট রানার টাইপের এটা আমি এখানে বিছিয়ে দিলাম। সাথে টুকটাক যেগুলো দিয়ে নর্মালি ঘর সাজাই সেগুলো। আসলে কোনো উপলক্ষে আমি ঘর সাজাতে পছন্দ করি, কিন্তু সেটার জন্য যে অনেক খরচ করে, অনেক এক্সপোজ করে দেখাতে হবে, নাথিং লাইক দ্যাট। আমার কাছে প্রত্যেকটা আনন্দই হচ্ছে একদম অল্পর মধ্যে অনেক বেশি পাওয়া। আর আমি নিজে মানুষটা আসলে অল্পতেই খুশি হয়ে যাওয়া মানুষ। খুব বেশি এক্সপেকটেশন আমি কোনো কিছু নিয়ে করি না, রাখি না। যেই কারণে অল্প কোনো কিছু দিয়ে ঘর সাজালেই আমার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তো ওখানে আমি ডিপ ফ্রিজের উপরটা গুছিয়ে এই যে এবার ডাইনিংয়ে চলে আসলাম। এই রানারটা নিয়েছিলাম আড়ং থেকে। তো আজকে ভাবলাম যেহেতু বৈশাখ, এই রানারটাই আমি টেবিলে আজকে দিয়ে দিব। তো আমি কাজ করছি, পাশে আমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু আছে, সে ওই চেয়ারে লুকিয়ে আছে। তার আগে আপনাদের বলে রাখি, আমি অনেক দিন পর নিজের হাতে রসগোল্লা বানিয়েছি। কিন্তু সমস্যা যেটা হয়েছে, রসগোল্লার ক্লিপগুলো আমি খুঁজে পাচ্ছি না। আমি ফোনে কোথায় সেগুলোকে অত্যন্ত সযত্নে রেখেছি, সেগুলো কিভাবে ডিলিট হয়ে গেল আমি কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। তো যেহেতু ইচ্ছে ছিল রসগোল্লার পুরো রেসিপিটা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার, তো করতে পারলাম না, এই জন্য মনটা খারাপ। যাই হোক, অনেক দিন পর আজকে আবার রসগোল্লা বানিয়েছি। খুব যে পারফেক্ট হয়েছে তা বলবো না, দীর্ঘ 1.25 বছর পর রসগোল্লা বানালাম। অনেক কিছু ভুলে গেছি, মেজারমেন্ট,
টাইমিং, তারপরে টেম্পারেচার, অনেক কিছুতে একটু একটু করে গ্যাপ হয়ে গেছে। তারপরেও আলহামদুলিল্লাহ রসগোল্লা ভালো হয়েছে। আমার নিজের বাগানে একটা গোলাপ ঝরে পড়ছিলাম, তো তার পাতাগুলো নিয়ে এসে এখানে চারপাশে ছড়িয়ে দিলাম। আর এখানে রসগোল্লার বাটিটা দিয়ে আবারও ফুলের পাপড়িগুলোকে আশেপাশে সুন্দর করে ছড়িয়ে গুছিয়ে দিলাম। আসলে আমি যা আছে, যতটুকু আছে সেটা দিয়েই ঘর গোছাতে পছন্দ করি। তো ঘরেই যেহেতু একটা গোলাপ ফুল ঝরে পড়ছিল, ভাবলাম ওর পাপড়িগুলোকে কেন নষ্ট করব, ওকেও একটু কাজে লাগিয়ে দিই, এই আর কি। তো আপাতত এইটুকুই ছিল আমার টেবিলের ডেকোরেশন। পরবর্তীতে টেবিল ডেকোরেশনটা একটুখানি পরিবর্তন হয়েছে। যখন পরিবর্তন হয়েছে, যে পর্যায় থেকে পরিবর্তন হয়েছে সেই অংশটুকুও আপনাদের কাছে তুলে ধরবো। এই দিকটায় চলে এলাম। ক্যাবিনেটের উপরে আমি আজকে ফ্রেশ প্ল্যান্ট দিয়েছি, মানি প্ল্যান্ট দিয়েছি দুই পাশে দুটো, আর যথারীতি যা থাকে সেগুলোই, খুব বেশি চেঞ্জ করিনি। একটু যেহেতু বৈশাখ, সাদা ভাবটাই বেশি রেখেছি, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আমার মানি প্ল্যান্টগুলো কিন্তু বেশ ভালো গ্রো করেছে। আমি নিয়মিত পানি চেঞ্জ করছি, পানি দিচ্ছি, পাতাগুলো ধুয়ে দিচ্ছি, তাতে দেখছি বেশ লাভ হচ্ছে। এই যে দেখুন, এই পর্যায়ে আবারও আমি দুটো এরকম ভুটান থেকে আনা এই বেতের জিনিসগুলোতে কিছু ঢালছি। এটা কি জানেন? এটা হচ্ছে নারকেলের একটা খাবার। দেখলাম আমার ছোটো মেয়ে খুব পছন্দ করে এটা কিনে এনেছে, তার বাবাকে নিয়ে তারা যে গিয়েছিল রবীন্দ্র সরোবরে, সেখানে। আর আরেকটা যথারীতি খোরমা। খোরমা তো আমাদের বাসায় খুব ভালো চলে, সবাই খায়। কারো কোনো কিছু খেতে ইচ্ছে করলে খোরমা দুটো হাতে নিয়ে চাপতে থাকে। তো এটা তো রেগুলার, এটা তো আপনারা জানেন, আমি প্রায়ই খোরমা গোছাই বিভিন্ন কিছুতে। কিন্তু এবার নারিকেলের যেটাই নিয়ে এসেছে, নারিকেলের এটাকে কি বলবো, একদম পাতলা স্লাইস করে চিনি দিয়ে কিছু একটা করেছে। তো এটা না বেশ মজার। তো আমার মেয়ে বলল, মা দাও আমি একটু গোছাই। এ পর্যায়ে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, অন্ধকার অন্ধকার লাগছে। পরে যখন কারেন্ট এসেছে, আমার মেয়ে বলল, মা একটু দাও আমিও এগুলোকে টেবিলে রেখে গোছাই, আমি চুড়ি কিনেছি সেটা দেখাবো না। তো এই যে দেখুন, চুড়ি ভরা দুটো হাত এসে সব কিছু আবার টেবিলে সাজিয়ে দিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমার বড় মেয়ে সাজাচ্ছে, সাজানো জিনিসই আবার সাজাচ্ছে। আর এই যে সে চুড়ি কিনেছে, বাবার সাথে গিয়েছিল, সে রবীন্দ্র সরোবরে, সেখানে মেলায় গিয়েছিল। এই যে সে শাড়ি পরেছে, চুড়ি কিনেছে, এগুলো সে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তো যাই হোক, তার এই আনন্দ দেখতে আমারও ভালো লাগছে। অন্যদিকে ছোটোজন শাড়ি পরে পুরা কাহিল, সে এসে ডানে বামে কোনো দিকে তাকায়নি, সোজা রুমে ঢুকে এসি ছেড়ে বসে আছে। তো আমার এদিকে সব গোছানো শেষ। আজকে তেমন নতুনত্ব কিছু নেই, জাস্ট খালি এরকম একটা লাল চারকোনা রুমালের মতন এখানে বিছিয়ে যা থাকে সবসময় সেটা দিয়েই, সেগুলো দিয়েই ঘর সাজিয়েছি। ড্রয়িং রুমে যে আহামরি কোনো লুক চেঞ্জ করব কিংবা করেছি সেরকম কিছু না। ভালো কথা, কেন করছি, কাদের জন্য করছি সেটা তো বলা হচ্ছে না। আজকে পয়লা বৈশাখে আমার বাবা মা এবং আমার ছোটো বোন, ওর হাজব্যান্ড, ওর বাচ্চা কাচ্চা, ওরা সবাই আসবে আমাদের বাসায়। আসলে আমার বাবার বাড়ির সবার সাথে এবছর কোনো গেট টুগেদার করা হয়নি। রোজার আগে আমি কিন্তু একটার পর একটা গেট টুগেদার করেছি, 4-5টা দাওয়াত খাইয়েছি, সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এবার কিন্তু শুধুমাত্র আমার বাবা মা এবং আমার বোনের হাজব্যান্ড, ওদেরকে নিয়েই এই ছোটোখাটো প্রোগ্রামটা করলাম। আর ওরা বাচ্চা কাচ্চা নিয়ে এসেছিল। আমার যেহেতু বাসা একেবারেই ধানমন্ডি সরোবরের খুব কাছে, রবীন্দ্র সরোবরের খুব কাছে, তাছাড়াও আমার এখানে ছায়ানট আর আমার আশেপাশেও অনেকগুলো প্রোগ্রাম চলছে। তো ওরা বাচ্চাদের নিয়ে এসেছে, সারাদিন এখানে থাকা, গল্প করা, আড্ডা দেওয়া, সব কিছু শেষ করে যখন সন্ধ্যায় গিয়েছে, সেটাও একটা ইতিহাস। আমি নিশ্চয়ই সেটাও আপনাদের সাথে কোনো এক সময় শেয়ার করব। তো আমি ওরা আসে উপলক্ষেই ঘর বাড়ি সব গুছিয়ে নিয়েছি এবং সেই সাথে টুকটাক কিছু রান্নাও করেছি। একদম বৈশাখী আমেজে একদম ঘরোয়া খাবার রান্না করেছি এবং আমার মনে হয়েছে এই গরমে আসলে পোলাও, রোস্ট এই ধরনের খাবার খেতে ভালো লাগবে না, ভাতটা খেতেই ভালো লাগবে। তো আমি এখানে কিন্তু মাছ ভুনা করছি, এটা কাতল মাছ, আর ওই পাশে একটু মুরগি, এটা রোস্টের জন্য কাটা হলেও আমি রোস্ট করিনি আজকে, এটা একটু রেজালা টাইপের করেছি মুরগির। তো দুই পাশে দুটো চড়িয়ে দিয়েছি। অলরেডি কিছু জিনিস আমি আগেই করে ফেলেছিলাম, যেমন পাট শাক ভাজি, আলু ভর্তা, সাজনা দিয়ে ডাল, এগুলো আমি আগেই করে ফেলেছিলাম। আর বাকিটুকু যেটুকু আছে সেগুলো এখন ধীরে ধীরে এই যে দুই চুলায় দুটো করে বসিয়ে বসিয়ে রান্না করা শেষ করছি। একটু টাফ হয়ে গিয়েছিল, একদিকে ঘর গোছানো চলছিল, আরেকদিকে রান্না চলছিল, আরেকদিকে মেয়েরা শাড়ি পরে বের হবে, আমাকে ডাকছিল, মা তুমিও আসো, মানে সব কিছু মিলে বেশ একটু কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু তারপরও সবার আনন্দ দেখতে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে।
এখন বলে দিচ্ছি কী কী রান্না করেছিলাম। এই যে আলু দিয়ে গরুর মাংসটা রান্না করেছিলাম, সাথে আছে কাতল মাছ ভুনা, ওই পাশে সাজনা দিয়ে ডাল। এখানে খালাকে বলেছিলাম বাড়তে, সে একটা ভুল করেছে, এটার মধ্যে গরুর মাংস বাড়ার কথা ছিল আর গরুর মাংসের বাটিতে আসলে ডালটা বাড়ার কথা ছিল। তো খালা বুঝতে পারেনি, সে চার কোনা এই ফ্ল্যাট টাইপের যে বাটিটা, এটাতেই সে ডালটা বেড়েছে আর ওটাতে গরুর মাংস বেড়েছে। আচ্ছা যাই হোক, আমরাই যেহেতু, সেই জন্য এটাকে নিয়ে এতটা মাথা ঘামাইনি, চেষ্টা করেছি যেটুকু হয়েছে যা হয়েছে সেটাকে নিয়েই ম্যানেজ করে চলতে। আর এই পাশে হচ্ছে বাচ্চাদের জন্য মুরগির রেজালা, এদিকে একটু আলু ভর্তা করেছি, পাট শাক ভাজি, সালাদ এনেছি পরে, ভাত এবং সালাদ সবার শেষে এনেছি। লতি দিয়ে চিংড়ি করেছি, এটা আমার বোনের মেয়ের খুব পছন্দের একটা খাবার। আর পাট শাকটা আসলে আমার বাসার সবার খুবই পছন্দের খাবার, বিশেষ করে কাসুন্দু দিয়ে পাট শাক খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তো গ্যাসটাও আস্তে আস্তে চলে আসে। এদিকে আমার ছোটো মেয়ের প্রচণ্ড মাথা ধরে গেছে, ও বললো যে আমি একটু মেডিসিন নিব, তুমি তাড়াতাড়ি আমাকে খাবার দাও। এখানে আমি ওকে খাবার তুলে দিচ্ছি। আর আসলে গতকালকে গরমটা অনেক বেশি ছিল আর ওদের আসতেও অনেকটা সময় লেগেছে। সব রাস্তাগুলো বন্ধ ছিল, যেদিক দিয়ে আসতে চাচ্ছে সেদিক দিয়েই বন্ধ। আবার বের হওয়ার সময় একই অবস্থা, প্রচণ্ড জ্যামে পড়েছিল। এই যে আমার মেহমানরা চলে এসেছে, এই যে আমার সামারা ময়না পাখি, আমার ছোটো বোনের মেয়ে, ও পরে এসেছে শাড়ি, পিছনে কী সুন্দর চুলে ফুল দিয়েছে, সব কিছু মিলে এত ভালো লাগছিল দেখতে। আমার বোনও শাড়ি পরে এসেছে, এসেই বলেছে আর 1 মিনিটও শাড়ি পরে থাকতে পারছি না, গরমে ভালো লাগছে না। কুটুমুনি তার কোলে পরে আছে এই যে। আর এটা আমার আম্মার পরনে যে শাড়িটা, এটা কিন্তু আনন্দ উইথ আকন্দ থেকে নেওয়া, আমাদের নিপু আপুর হাতের কাজ। পাশেই আমার বোনের ছেলে এবং এই পাশে আমার আব্বা। তো আমরা সবাই এখন খেতে বসবো। আর খেতে বসার আগে সবাই বলছিল যে আমরা কিন্তু মিনাস সুইটস এনেছি, তা আমি বললাম সালমাস সুইটও ও পাশে থাকবে, তোমরা সব কিছু মিলেই খাবে। সত্যি কথা বলতে পরিবার পরিজন নিয়ে বছরের প্রথম দিনটা, পহেলা বৈশাখটা আমরা অনেক সুন্দর কাটিয়েছি, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমার কাছে এই প্রাপ্তিটাই সবচেয়ে বড় প্রাপ্তি। অর্থবিত্ত সামর্থ্য এগুলো পরের বিষয়, কিন্তু এই যে পারিবারিক আনন্দময় সময়, এটা আমি খুব উপভোগ করি। পারিবারিক এই বন্ধনগুলো অর্থেরও ঊর্ধ্বে। আর এটাই হচ্ছে আমাদের বৈশাখের গল্প, আমাদেরই গল্প। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখলেন, ভালো লাগলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। ইনশাআল্লাহ আবারও খুব শিগগিরই হাজির হব নতুন কোনো গল্প নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর এভাবেই টুকরো টুকরো গল্পগুলো জোড়া দিয়ে নতুন কোনো গল্প নিয়ে খুব শিগগিরই হাজির হব। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।